সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেফতার। নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। ডেমরার সারুরিয়ার আমতলা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক, কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। 2019 সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল, কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি। এরপর 2023 সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। অন্যদিকে 2 বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিলেন পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু পরে আর তিনি সে অনুষ্ঠানে উপস্থিত হননি। এ ঘটনায় 2023 সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সারেগামা পায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেন। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানে তাকে নিয়ে সমালোচনা হয়। 2023 সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় ওঠে।